গত ৭৬ বছরে কাশ্মীরকে কেন্দ্র করে ৩ দফায় যুদ্ধ করেছে ভারত পাকিস্তান। ৮০ দশকের পর থেকে পাকিস্তানের আন্দোলনে, হামলায়, সংঘর্ষে, ঘটনায় নিহত হয়েছে অন্তত ৭০,০০০ মানুষ। কিন্তু কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের এই সংঘাতের আসল কারণ কি? কাশ্মীর সংকটে সমাধান আদৌ কি হবে কি? আজকের ঘটনা শোনানো হবে ভারত পাকিস্তানের যুদ্ধ। ভূকৌশলগতভাবে দারুণ গুরুত্বপূর্ণ। কাশ্মীরকে ঘিরে রয়েছে পৃথিবীর ৩টি শক্তিশালী দেশ, ভারত, পাকিস্তান এবং চীন। ভারতের সাথে যুদ্ধের পর চীন কাশ্মীরের এই অংশটুকু নিয়ে নেয়, যা এখন পরিচিত আকসাই চীন নামে। যারা চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কাশ্মীরের টান্স কারাকম অঞ্চলটি চীনকে ছেড়ে দিয়েছিল পাকিস্তান। ভারত পাকিস্তান এই অংশের দুইটা নিয়ন্ত্রণ করলেও দুই পক্ষেরই আরো বেশি অঞ্চলের উপর দাবি রয়েছে। আর এই সীমানা নিয়ে বারবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ছে ভারত পাকিস্তান। কিন্তু এই বিরোধের শুরুটা হয়েছিল কিভাবে তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে। যখন এই সীমানা টানা হয়েছিল সেই সময়টি 18 শতকের মাঝামাঝি সময়। ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষে ছিল কয়েকশো প্রদেশ এবং নেটিভ স্টেট। 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়, ব্রিটিশরা চলে যাওয়ার আগে তাড়াহুড়া করে দেশটিকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এই অংশগুলোকে নিয়ে মুসলিম পাকিস্তান আর ওই অংশগুলোকে নিয়ে হিন্দু ভারত দেশে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এই ভাগের পরিণত হয়ে উঠেছিল এক মর্মান্তিক। কাশ্মীরের বিষয়টি ছিল আরো জটিল। ইতিহাসে বলছে 1947 সালে আগস্ট মাসে ভারত পাকিস্তানের স্বাধীনতা পাওয়ার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কতার সূচনা হয়েছিল। কাশ্মীরের বেশিরভাগ মানুষই ছিল মুসলিম, কিন্তু শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তের যে পরিকল্পনা তৈরি করা হয়েছিল, কাশ্মীর ইচ্ছা করলেই ভারত বা পাকিস্তান যে কোনো রাষ্ট্রের সাথেই যোগ দিতে পারবে। মহারাজ হরি সিং চাইছিল স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম জুম্মা এবং গিলগিট বা বালিস্তান মুসলিমরা পাকিস্তানের সাথে যোগ দিতে চাইছিলেন। এদিকে মহারাজ হরি সিং ভারতের সঙ্গে যোগ দিতে পারেন এই আশঙ্কায় থেকে 1947 সালে অক্টোবর মাসে পাকিস্তানের পশতুন উপজাতির গোষ্ঠীগুলোর যোদ্ধারা অভিযান চালায় কাশ্মীর উপত্যকায়। হরি সিং আর দেরি না করে ভারতের সাথে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। ভারত আর দেরি না করে সরাসরি সামরিক বাহিনী পাঠিয়ে দেয় কাশ্মীরে, যার ফলে 1947 সালে শুরু হয় প্রথম ভারত পাকিস্তানের যুদ্ধ। 1948 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুকে সামনে নিয়ে আসে ভারত। ওই বছরই জাতিসংঘের মধ্যস্থায় কাশ্মীরে যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে সেনা প্রত্যাহারের অস্বীকৃতি জানায় পাকিস্তান। এরপরে কাশ্মীরের লাইন ধরে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণে দুই অংশে ভাগ হয়ে যায়। জাতিসংঘের 47 নম্বর প্রস্তাবে কাশ্মীরে একটি গণভোটের আয়োজনের কথা বলা হয়। তাতে দুই দেশেরই কোনো রকম আগ্রহ ছিল না। কাশ্মীরের বেশিরভাগ মানুষই মুসলিম হওয়ার কারণে পাকিস্তানকে চাইছিল। কাশ্মীর পাকিস্তানের অংশ হোক, মহারাজা হরি সিং কাশ্মীরকে ভারতের কাছে দিয়ে গেছে এমন চুক্তিতে ভারতও দাবি ছাড়তে নারাজ ছিল। ফলে সেই গণভোট আর অনুষ্ঠিত হয়নি। তবে কাশ্মীরের পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার জন্য দুই দেশেরই ছিল সমান অধিকার। এর কারণে 1965 সালে শুরু হয় দ্বিতীয়বার ভারত পাকিস্তানের যুদ্ধ। উভয় পক্ষেরই হাজার হাজার সেনার মৃত্যু হয়। এই যুদ্ধে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হলেও এই লাইনে আসেনি কোনো পরিবর্তন। 1971 সালে ফের মুখোমুখি হয় ভারত পাকিস্তান। সরাসরি কাশ্মীর ইস্যুতে না হলেও উপলক্ষ্য ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান। ভারতের সহযোগিতায় বাংলাদেশের যোদ্ধারা পাকিস্তানকে পরাজিত করলে জন্ম নেয় একটি নতুন দেশ, বাংলাদেশ, যার ফলে পাকিস্তান তার পূর্বের অংশ হারিয়ে বসল। কাশ্মীর হয়ে ওঠে পাকিস্তানের কাছে দারুণ গুরুত্বপূর্ণ একটি অংশ। 1972 সালে সিমলা চুক্তির মধ্য দিয়ে বর্তমানে কাশ্মীরের লাইন অব কন্ট্রোল নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায়। এরপরে লাইন অব কন্ট্রোল দুই পাশে ভারত পাকিস্তানের সামরিক উপস্থিতি বাড়িয়ে চলে। 1984 সালে ভারত সিয়াচেন হিমবাহ এলাকার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এদিকে 1987 সালে একটি বিতর্কিত স্থানীয় নির্বাচনের পর কাশ্মীরের পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে ওঠে। প্রতিবাদে রাস্তায় নেমে আসে সেখানকার বহু মানুষ।
শুরু হয় তুমুল বিক্ষোভ। ভারত সরকারও এদের দমনে ভীষণ কঠিন হয়ে ওঠে, যার কারণে পরিস্থিতি হয়ে ওঠে আরো খারাপ। এই সময় জম্মু কাশ্মীর লিবারেশন অফ ফ্রন্ট JKLF নামে একটি সংগঠনের উত্থান ঘটে কাশ্মীরে। স্বাধীনতার জন্য শুরু করে তারা বিদ্রোহী, ভারতীয় সেনাদের উপর হামলা চালায়। ঘটনার দিনকে দিন বেড়েই চলছিল। পাকিস্তান সীমান্তের ওপার থেকে যোদ্ধাদের পাঠাচ্ছে, তবে পাকিস্তানের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। এদিকে কাশ্মীরে কম বেশি সহিংসতা চলতেই থাকে। 1989 সালের পর নানা উত্থান এবং পতনের মধ্য দিয়ে গিয়েছে কাশ্মীরের বিদ্রোহীরা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কমপক্ষে 5 লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করে ভারত। কাশ্মীরের বিদ্রোহী লোকজন এবং নিরীহ মানুষ উভয়ই প্রতিবাদ করে। সবার উপরই চড়া হতে শুরু করে ভারতের সেনাবাহিনীরা। মৃত্যু হয় বহু নিরীহ মানুষ, ঘরবাড়ি ছেড়ে পালাতে হয় অনেককেই। 1991 সালে ভারত পাকিস্তান উভয় দেশই পরমাণু বোমার আবিষ্কারে সফল হয় এবং তারা পরীক্ষা চালায়। কাশ্মীর হয়ে ওঠে দুই পরমাণু শক্তিধর দেশের যুদ্ধের ময়দান। 1999 সালে ফের একটি যুদ্ধই জড়ায় ভারত পাকিস্তান। আরেকটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে 1999 সালে এই যুদ্ধের অবসান হলেও কাশ্মীরকে কেন্দ্র করে দুই দেশের অবস্থান কোনো পরিবর্তন আসেনি। এদিকে 2001 সাল ডিসেম্বরে ভারতে পার্লামেন্টে হামলা চালায়। ঘটনায় প্রাণ হারায় 10 জন। এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্করে তৈবাকে দায়ী করে ভারত। এই ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে ফের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। 2008 সালে মুম্বাই হামলায় 188 জনের প্রাণ হারায়। ঘটনায় আবার উঠে আসে লস্করে তৈবার নাম। এদিকে কাশ্মীর নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন কিন্তু চলছিলই। নিরাপত্তা বাহিনীর গোলাছুরিতে আহত হয়েছেন, চোখ হারিয়েছেন শত শত মানুষ। কাশ্মীরকে ঘিরে যেন এক চক্রের মধ্যে আটকে আছেন সেখানকার স্থানীয়রা। কাশ্মীর সংকট শুরু 76 বছর পরেও কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বারবার দুই দেশের এই অবস্থানের ভুক্তভোগী হয়েছেন সেখানকার সাধারণ মানুষ। এই সংকটের সমাধান হবে না তা অনেকটাই নিশ্চিতভাবে বলা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।